বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমি জীবনের ফার্স্ট টাইম হচ্ছে মোমো বানাবো, চিকেন মোমো। তো চিকেনের বুকের যে অংশ থাকে সেটা কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে একদম চপ আকারে করব। আমি আসলে ছুরি দিয়ে ওইভাবে কিমা করতে পারি না, আমার চপার দিয়েই হচ্ছে আমার আরাম হয় আসলে করতে একদম। আর এটা দিয়ে করে দেখবেন একদম কিমার চেয়েও বেশি মসৃণ হয়ে যায়, এত সুন্দর। এই যে দেখাই যাচ্ছে। তো টিএসসিতে আসলে আমরা মোমো খেতে গিয়েছিলাম, ওইখানকার মোমো খেয়ে তো কণ্ঠ সুপ্ত, মানে সবাই তো খেয়ে পাগল হয়ে গেছে যে এত টেস্ট হয় মোমো। তো আমিও আজকে ফাইনালি মোমো বানাবো, দেখে আমার টেস্টটা, ঘরের টেস্ট আর বাহিরের টেস্টের মধ্যে পার্থক্য কী হয়। তো এই যে আমি চিকেনগুলো একদম কিমা করে নিয়েছি। এখন হচ্ছে মোমোর যে পুর থাকে সেটা বানাবো। বেসিক্যালি কিন্তু সবসময় চিকেন দিয়েই করা হয়। তো আজকে আমি সাথে অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমার ঘরে সবসময় আমি ফ্রোজেন করে রাখি, কারণ ফ্রাইড রাইস, তারপর হচ্ছে এমনিতেই হচ্ছে চিকেন দিয়ে পুর বানিয়ে কণ্ঠকে যদি দেই তাহলে ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ভাতের সাথে, পরোটার সাথে খেতে। তো এখানে আমি বাকি মশলাও নিয়ে নিয়েছি। তো বাহিরের যে মোমো খাওয়া হয় সেগুলো কিন্তু আসলে পুরটা কাঁচা একবারে হচ্ছে মোমোর ভিতরে দিয়ে সেদ্ধ করা হয় এবং সাদা থাকে। তো ওটা খেতে আমার কাছে কেমন জানি মনে হয়। তো আমি এটাকে হচ্ছে আলাদা পুর তৈরি করে দেন হচ্ছে মোমোর ভিতরে ঢুকাবো, যেন মনের মধ্যে আসলে সন্দেহ না থাকে যে কাঁচা কাঁচা যে একটা ভাব থাকে সেটা যেন না থাকে। আর হচ্ছে বাহিরে কোনো সবজি দেওয়া হয় না, হয় যেটা সবজি মোমো হয় সেটা ভেজিটেবল মোমো, সেটা শুধু ভেজিটেবল দিয়েই করা হয়, চিকেন বা এগ থাকে না। তো আমি হচ্ছে চিকেনের সাথে আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব, কারণ ক্যাপসিকামটা তো আমাদের আসলে সবার প্রিয় একটা সবজি। এটা শরীরের জন্য অনেক উপকার। তো আপনাদের ভাইয়া সামনে যদি ক্যাপসিকাম পায় সে 3 ধরনের নিয়েই আসবে। তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিলাম, জিরার গুঁড়া, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া আর একটু ধনিয়া। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম। এর আগে দিয়েছি হচ্ছে চিকেনের যে কিমাগুলা সেটা। তো এই যে দিয়ে দিব, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এভাবে কিন্তু রান্না করে ফ্রাইড রাইসের মধ্যে একবারে অ্যাড করে দেওয়া যাবে। আমি জানি আমার চেয়ে অনেক ভালো ভালো আপুরা আছে রান্না করতে পারে, আমি তো মোটেও পারি না, খুব কষ্ট হয় আসলে আমার রান্না করতে। তো আমার পুর বানানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডোটা তৈরি করব মোমোর জন্য। তো আমরা যেভাবে পরোটা বানাই ঠান্ডা পানির, ওইভাবেই ডোটা তৈরি হয়। এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু তেল দিয়ে দিব। তেল দিলে আসলে ডোটা খুব ভালো হয়, মসৃণ হয়, বানাতেও খুব সুন্দর হয়। তো এই যে আমার কিন্তু ফার্স্ট টাইম যেহেতু বানানো, আমার প্রথম 2-1টা হচ্ছে কি কুচি কুচি হয় নাই বা শেপ দিতে পারি নাই আসলে মোমোর। তো একটু তো কষ্ট হবেই, যেহেতু রান্নাতে আমি খুবই কাঁচা। তো ইদানিং হচ্ছে রান্নার উপর একটু ঝোঁক এসেছে আমার। আপনাদের ভাইয়া সবসময় বলে যে অসুখের পর থেকে নাকি আমার হাতের টেস্ট বেড়ে গিয়েছে। তো যাই হোক, এই যে মোমোর ডো আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিব, তারপর হচ্ছে আমি মোমোটা তৈরি করব। এই যে এখানে হচ্ছে আমি পানি বয়েল করতে দিয়ে দিয়েছি। আমার যেহেতু রাইস কুকার আছে, স্টিমটাও হচ্ছে রাইস কুকারের সাথেই আমি পেয়েছি, তো আমার একটু হেল্প হয়েছে। চাইলে তো গ্যাসের চুলাও করা যায়। তো ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে দিতে আমার আসলে অতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না। আমি খুব আরামপ্রিয় মানুষ, আরামে কাজ করতে পছন্দ করি। তো এই যে প্রথম 2-1টা হচ্ছে কিন্তু 19 আর 20 হয়ে গেছে, আপনারা কিছু মনে করবে না। তারপরে 2টা থেকে 3টার পরে অনেক সুন্দর সুন্দর মোমো আমি তৈরি করেছি। কণ্ঠ তো প্রথম স্ট্রিম করে অফ ক্যামেরায় খেয়েই নিয়েছে। তো এই যে এখন হচ্ছে মোমোর শেপটা দিব, খুবই এলোমেলো শেপ হয়ে যায়। কতগুলো দিয়েছি হচ্ছে কুলি পিঠার মতো, কতগুলো মোমোর শেপ দিয়েছি, কতগুলো শামুকের মতো বানিয়েছি। তো ওইগুলো হচ্ছে কণ্ঠ খেয়ে ফেলছে। তো এই যে আমি হচ্ছে স্ট্রিম করতেছি। তো স্ট্রিম করতে করতে আমার আপু ভাইয়াদের বলি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। কে কোথা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন, তাহলে আসলে আমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় যে আমার আপুদের রিপ্লাই দিতে হবে।
তো সব থেকে বড় ভুল হয়েছে, আমি কিন্তু তেল ব্রাশ না করেই হচ্ছে স্টিম করতে দিয়ে দিয়েছিলাম। তো দু একটা কিন্তু নিচে লেগে একটু একটু ভেঙে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে দেন হচ্ছে মোমোগুলো দিয়েছি। এই তিনটা হচ্ছে ঝাল ছাড়া হুজরাতের জন্য দিয়েছি। তো এই যে ফাইনালি আমার মোমোর লুক। আর আগেরগুলো তো কণ্ঠ খেয়েছে, এগুলো হচ্ছে আপনার ভাইয়ার জন্য তৈরি করেছি। এটা হচ্ছে আমার হুজরাতের জন্য তৈরি করেছি, যেটা ঝাল ছাড়া। তো মোমো খেয়ে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে গিফটও দিয়েছে। তো হচ্ছে সে তাড়াতাড়ি পকেট থেকে 100 টাকা বের করে আমাকে দিল যে খুব সুন্দর মোমো বানিয়েছো। ধরো, শক্ত করে ধরে দেখো। কাঁচা মাছ আছে নাকি কও? না ইয়ার কি না কাঁচা না, সত্যি তুমি জীবনে প্রথম বানাইছো, কিন্তু অনেক টেস্টি। দেখো আসলে কুচিটা ওইরকম দিতে পারি নাই, কিন্তু এছাড়া এই যে পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। বাচ্চাদের জন্য ঠিক আছে। তুমি জীবনে প্রথম বানাইছো, এত সুন্দর। আর দুইবার বানাইলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক একটু খাও মু। না, ওটা আলাদা, নাহলে জাল লাগবে তো। এটা সসের সাথে খাইলে বেশি ভালো লাগতো। এখন তো খাও নাই, থাক। ঠিক আছে, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। না, নেক্সটে বানাইলে আরো মজা হবে।